আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমরা শিখবো হলো যে ক্যানভা ডিজাইনের দ্বিতীয় ক্লাস আপনার হলো বিজনেস কার্ড ডিজাইন শিখবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি আগেও একটা জিনিস বলছি যে আপনাদের যখন যেটা শেখানো হয় তখন ওইটা নিয়ে কাজ করেন। সামনে আপনারা যখন মার্কেটিং এ যাবেন তখন মার্কেটিং এর কাজ করবেন না ডিজাইন করবেন তখন পস্তাবেন যে কেন ডিজাইনের সময় ডিজাইনটা শিখলাম না। তখন বুঝতে পারবেন কেন আমরা ডিজাইনের এই কারণ দেখেন আমরা তো দৈনিক ক্লাস নিতেছি না। আমরা আপনাদেরকে আজকে একটা ক্লাস নিলাম আবার কারোগুলো আপনাদেরকে মিস দেই যাতে আপনারা কালকে কাজগুলো করতে পারেন, আরো ভালোভাবে কাজটা শিখতে পারেন। তারপরে আমরা নেক্সট ক্লাস আবার দিতে আসি পরের দিন। আর আমরা যদি নিয়মিত ক্লাস নিই আপনার তো কোনো কাজ জানা মতো হইব না। ঠিক আছে? তো আশা করি এটা সকলে বুঝতে পারছেন যে যখন যেটা শেখানো হবে আপনারা তখন ওইটা নিয়ে কাজ করবেন। কারণ দেখেন আপনার লোগো ডিজাইন শেখানো হবে, সামনে বুঝতে পারবেন কেন লোগো ডিজাইন শেখানো হয়েছিল। ঠিক আছে? লোগো ডিজাইন কোন কাজে না লাগবে আমাদেরকে সেটা দেখাবেন। আচ্ছা, এখন আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন শিখবো। ঠিক আছে? বিজনেস কার্ড এখানে আমরা লিখে সার্চ করতে পারি অথবা দেখি আসে কিনা বিজনেস। আচ্ছা বিজনেস, আচ্ছা দেখে আইডি কার্ড, বিজনেস কার্ড, বেটিং বিজনেস কার্ড না, শুধু বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। এখন বিজনেস কার্ড কোনটা, এখন আমি আপনাদেরকে আজকে কয়েকটা ডিজাইন দেখাই। প্রথমত একটা সুন্দর একটা ডিজাইন দেখাই যে আপনার এই ডিজাইনটা দেখেন, এই দুটা ডিজাইন কপি দেখেন আপনারা যে এখানে দেখতে পারতেছেন আপনারা কোনো একটা চেম্বারে যাবেন বা কোনো একটা দোকানে যান, ধরেন কোনো একটা ডাক্তার কাছে যাবেন। ঠিক আছে? আপনাদের ডাক্তারের যে কার্ডগুলো থাকে বিজনেস কার্ডগুলা, ঠিক আছে, ডাক্তারের যে কার্ডগুলো থাকে তো ওইগুলা সিস্টেম দেখবেন কিন্তু ডাক্তারের প্রথমত নাম থাকে। ঠিক আছে? তার কি কি পাস থাকে সেগুলো থাকে, কোন পদে আছে, কোন কোন হসপিটালে আছে সেগুলো দেখায়। তারপর তার লোকেশন ডিসক্রিপশন, সরি আপনার হলো লোকেশন দেখায়, জিমেল দেখায়, ফোন নাম্বার, এই আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেখায়। ঠিক আছে? তারপর একটা পিক থাকে, মানে সে যে সিস্টেমে ডিজাইনটা করছে। তারপর আপনারা মানে এক একটা ডিজাইনের তো এক মানে যে যেরকম ভাবে বিজনেস কার্ড ডিজাইন গুলো করে আপনারা টেইলার, ঠিক আছে, মাস্টার্স, যে এগুলা মানে এগুলো মানে কাপড় তৈরি করে, ঠিক আছে, যারা আছে তো তারা দেখবেন কিন্তু তাদের দোকানের কিন্তু বা সবারই কিন্তু কার্ড থাকে। ঠিক আছে? পরিচিত থাকে। ঠিক আছে? সবাই কিন্তু একটা পরিচিত থাকে। দেখেন আমি একটু আপনাদের বোঝানোর জন্য করি যে এখানে কিন্তু আমার 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 যে ল্যাপটপে এটা আপনার হলো কভার ফটোটা এটাও কিন্তু দেখতে পারতেছেন। এটাও আমার একটা কিন্তু আমি কি সিস্টেমে তৈরি করছি এটাও কিন্তু আমি একটা আমার হলো আপনার মানে বিজনেস কার্ডের মতনই কিন্তু ডিজাইনটা করছি। কিন্তু এটা কোনো বিজনেস কার্ড না। এটা হলো আপনার আমার কিন্তু ল্যাপটপের কভার ফটো। ঠিক আছে? তো এখানে আমার প্রথমত নাম দিয়েছি, আমার পদ দিয়েছি মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে? আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার জিমেল দিয়েছি, আমার ওয়েবসাইট দিয়েছি, আমার ঠিকানাটা সংক্ষিপ্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবার আমার লোগোটা বা আমার আইডি নিশ্চয়ই লোগোটা দিছি। তো এই সিস্টেমে দিয়েছি। তো একজন ডাক্তার বা মানে বা যে কোনো ব্যক্তি তারা অনুযায়ী তো তৈরি করবে। আপনার এখানে যা আছেন আপনার হলো একজন ব্যক্তির নামটা বলবেন, আপনাদের ভিতরে একজন ব্যক্তির নাম বলবেন। ধরেন আচ্ছা আমিন, আচ্ছা আমিন ভাই। আমিন ভাই এখন সে কি আমিন, আচ্ছা আমি এটা দিয়ে দেখাই আপনাদেরকে। আমিন ভাই, আমিন ভাই তাহলে সে যদি তার ধরেন আমিন ভাই একজন আপনার হলো ব্যাংকের ম্যানেজার। আমিন ভাই একজন ব্যাংকের ম্যানেজার, ধরেন যমুনা ব্যাংকের ম্যানেজার। তাহলে তার একটা বিজনেস কার্ড ডিজাইন করা, তাকে দেখেন তাকে তো অবশ্যই মানুষ খুঁজবে। তার আমিন ভাইকে অবশ্যই প্রয়োজন হবে মানুষের। তাহলে আমিন ভাই কি করতে হবে মানুষের কাছে, বা আপনার তো সবাই এটা বুঝেন যে বিজনেস কার্ড দিয়ে দেয়। ঠিক আছে? কার্ড দিয়ে দেয়, ভাই এই নেন আমার কার্ড, আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করেন, আমার এখানে সব আমার কার্ড দেওয়া আছে। বা এমনও যে দেখা যায় যে কার্ড বিলিয়ন করার জন্য মানুষকে আলাদা টাকা দেয়, মার্কেটিং করার জন্য অফলাইনে টাকা দেয়, তুমি আমার মার্কেটিং করবা খালি। ঠিক আছে? তো আমিন ভাই এই যে একটা আমি আপনাদেরকে এটা একটু অফ করে দেখাই। তো আমিন ভাই যদি সে ধরেন আমি এইটা আপনাদেরকে বুঝাই, এই ডিজাইনটা দিয়ে বুঝাই। আমিন ভাই যদি সে কাজটা করতে চায়, ঠিক আছে, তার এটা যদি করতে চায় তাহলে সে কিভাবে কি করবে, মানে তার ডিজাইনটা করতে চাইলে এমন একটা নাম দিবে তার আমিন ভাই। ঠিক আছে? আল আমিন। ঠিক আছে? নামটা দিবে। তারপর সে একজন কি ব্যাংকের ম্যানেজার। তাহলে এখানে যেহেতু মানে এখানে কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজ করতেছি, আমরা কিন্তু
নিজেরা তৈরি করতেছি না, আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন সামনে, যখন নিজেরা প্রফেশনাল ভাবে ডিজাইন শিখবেন। ঠিক আছে? কারণ আমরা প্রফেশনাল, আমরা নিজেরা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করা শেখাই না। ঠিক আছে? এটা সাধারণ ব্যাপার, আর এগুলো আমাদের বেশি একটা লাগেও না, তার জন্য আমরা এটা শেখাই না। যেগুলো লাগবে সেগুলো আমরা কাস্টমাইজ করেও শেখাবো এবং নিজে তৈরি করেও শেখাবো ইনশাল্লাহ। তো সে এখানে তার পদবিটা, যেহেতু এখানে এইটার উপর অনুযায়ী আমি কাজ করতেছি, তো এখানে তার পদবি কি দিবে? পদবি দিবে হলো ব্যাংক ম্যানেজার। আমি একজন ব্যাংক ম্যানেজার। ঠিক আছে? ম্যানেজার ব্যাংক, এগুলো এইটা দিবে, বা যেটা মানে পদে থাকে। তারপর তার ডিটেলস, তার ফোন নাম্বার দিবে, তারপর তার জিমেল দিবে, তারপর অ্যাড্রেস দিবে, তার কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা এখানে নামটা দিয়ে দিবে। জাস্ট তারপর তার সুন্দর একটা প্রফেশনাল একটা একটা ডিজাইন, মানে যদি কেউ ডিজাইন দিতে চায় ডিজাইন দিবে। আর সে যদি আপনার আমিন ভাই যদি তার পিক দিতে চায়, তাহলে তার পিকটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? এটা হলো আপনার বিজনেস কার্ড ডিজাইন। এবং আমি আপনাদের কিছু অফিসিয়াল কার্ড ডিজাইন দেখে আমি একটু জুম করি, জুম করলে আপনারা বুঝতে পারবেন। এটা অফিসিয়াল কার্ড না, অফিসিয়াল কার্ড একটু থাকে, অন্য সিস্টেমে থাকে। তো আমি একটু ইনস্টল করে দেখি। আচ্ছা, এইটা অফিসিয়াল কার্ড হইতে পারে। আচ্ছা, আমি একটু টাইপ করে দেখাই, তাহলে বুঝবেন। তো এখানে দেখতে পারতেছেন, এখানে একটা ডিজাইন দেখতে পারতেছেন আপনারা, বা এখানে একটা ডিজাইন দেখতে পারতেছেন। তো এটা কিন্তু অফিসিয়াল কার্ড। এখন কোন ধরনের অফিসিয়াল কার্ড? আপনারা যারা গার্মেন্টস বা অনেক, বা আপনারা, এটা আমি এটা জিনিস দেখছি আমি, ডাক্তার মানে হসপিটালেও ডাক্তারদেরও থাকে যে চেক করার জন্য, বা অনেক কিছু থাকে না। ঠিক আছে? আপনার পরিচয় পড়তো যে, আমি স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু বলি নাই, আমি কিন্তু এখনো বলি না যে এটা স্টুডেন্ট আইডি কার্ড। আমি কি বলছি? এটা কিন্তু অফিসিয়াল কার্ড, অফিসিয়াল কার্ড। আপনারা দেখতে পাবেন অফিসিয়াল, তার এখানে লোগো থাকে, তার নামটা থাকে, তারপর সে কোন পদে সেইটা থাকে, তারপর যে আইডি নাম্বার থাকে, তার একটা যে আইডি নাম্বার আছে, ঠিক আছে, সেইটা থাকে। তারপর জব, আচ্ছা, সে কোন মানে কিসের মানে কোন ইতে আছে সেইটা এখানে থাকে, ফোন নাম্বার, জিমেল। ঠিক আছে? তারপর কোন সেক্টরে থাকে সেইটা থাকে। এবং লাস্টে আপনারা হলো কোম্পানির মালিকের সিগনেচার থাকে, কোম্পানির নাম টাম থাকে নিচের দিক দিয়া। ঠিক আছে? এই সিস্টেমে দেখছি আমি যতটুকু, বা এইরকম কিন্তু। বা এখানে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডের, আর আমি এটাই করে দেখাই। আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ঠিক এই দেখেন, আবার ব্যাকগ্রাউন্ড দেখেন। এখন একটু, এখন একটু খেয়াল করেন। এই দেখেন, এখানে খেয়াল করেন, এই দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু আবার এই সিস্টেম করে রাখছে। ঠিক আছে? তো এটা কিন্তু অফিসিয়াল কার্ড বলে। অফিসিয়াল কার্ড এক এক অফিসে এক, বা যে যেরকম ভাবে তৈরি করে, বা যে যেরকম ভাবে আপনার হলো মানে যে অফিসের বস যার যার মতন তৈরি করে। ঠিক আছে? আবার এইটা, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু লোগো দিয়েছে, কোম্পানির নাম উপরে দিয়েছে, কোম্পানির লোগোটা দিয়েছে, তারপর ম্যানেজ। ঠিক আছে? এটা দিয়েছে, তারপর তার ফোন নাম্বার দিয়েছে, জিমেল অ্যাড্রেস দিয়েছে, তারপর ওয়েবসাইট দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? জাস্ট জাস্ট এটাই অফিসিয়াল কার্ড, বা সংক্ষিপ্ত একটা অফিসিয়াল কার্ড। কারণ অফিসিয়াল কার্ডগুলো লম্বা থাকে, আপনার হলো মানে এই সিস্টেমগুলো থাকে। ঠিক আছে? আর বিজনেস কার্ডগুলো এরকম ভাবে আপনার হলো মনে করেন এই মোটা এই সিস্টেম থাকে। ঠিক আছে? আশা করি এই যে এটাও কিন্তু একটা বিজনেস কার্ড ডিজাইন, আশা করি এটা বুঝতে পারছেন। তো আবার স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন কোনটা? আবার আমি যেটা দেখালাম, আবার স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনটাও দেখাই। তো ইনস্টল করি, সবই তো বিজনেস কার্ড। আচ্ছা, ওটা দিয়ে দেখাইতে হবে মনে হয়। দেখি একটু ইনস্টল করে আসে কিনা দেখি আমি। আসার তো কথা। আচ্ছা, এই যে দেখেন বা এইটা দিয়ে আবার বুঝাই। আপনারা এখানে দুইটা আছে, এখানে একটি ডিজাইন দেখতে পারতেছেন, এখানে একটি ডিজাইন আপনারা দেখতে পারতেছেন। তো এখানে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনটা কিরকম থাকে? স্টুডেন্ট আইডি কার্ড বা এক এক স্কুল বা এক এক, বা যে ইতে যেরকম নিয়ম থাকে, ঠিক আছে, সেরকমভাবে তৈরি হয়। বা মাদ্রাসা আপনার হলো, বা এক একটা, বা কলেজের এক একটার এক একটা যেরকম থাকে, মানে আপনার হলো রুলস অনুযায়ী, তাদের রুলস অনুযায়ী। তো এখানে বা এই সিস্টেম দিয়ে আমি বুঝাই। প্রথমত তাহলে এখানে কি দেওয়া যায়? বা তাহলে এখানে দেওয়া যায় হলো আপনার, আচ্ছা আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখাই। প্রথমত স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন তৈরি করে দেখাই, তারপর আমি আরেকগুলো দেখাইতেছি। আচ্ছা, এখানে আরো অনেক স্টুডেন্ট আইডি মানে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন সিস্টেমই আছে। এগুলো কিন্তু অফিসিয়াল কার্ডও, আইডি নম্বর। ঠিক আছে? এগুলো আচ্ছা, এটা কিন্তু স্টুডেন্ট আইডি মনে হয় না, ম্যানেজ। আচ্ছা, স্টুডেন্ট এখানে লেখাও থাকে মাঝে মাঝে। আচ্ছা, যে কোনো একটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাই, প্রফেশনাল ভাবে তৈরি করি। টাকলা। আচ্ছা,
এটা হলো ডাক্তারের কার্ড। আচ্ছা, এটা লাগবে না আমাদের। এইটা নিন। এটা স্টুডেন্ট আইডি কার্ড। আচ্ছা, এই সিস্টেম স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন হয় না। স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন থাকলে আপনার হলো এই সিস্টেমে থাকে। এই সিস্টেমে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনগুলো থাকে। দেখি আরো আছে কিনা। ডাইরেক্ট স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন পাইলে ভালো হয়। আচ্ছা, এখানে একবার সার্চ করতে পারি। এখানে একবার স্টুডেন্ট লিখে সার্চ করে দেখা যাক আসে কি না। আসতে পারে, কারণ এগুলো আসে। তো আপনার হলো সার্চ করি। আগে আপনাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনটা করি এবং আমি বিজনেস কার্ড ডিজাইনটাও করব। তো বিজনেস কার্ড না, এখানে হলো স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন। স্টুডেন্ট এস টু স্টুডেন্ট 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 ঠিক আছে তোমার। আচ্ছা, এই দেখেন স্টুডেন্ট আইডি কার্ড, ঠিক আছে, স্টুডেন্ট কার্ড, এই যে স্টুডেন্ট কার্ড লেখছি। আচ্ছা, এদের কিন্তু এই সিস্টেম বা যে সিস্টেম থাকে, ঠিক আছে, এক একটা ইয়ে আছে। স্টুডেন্ট আইডি কার্ড এটা মানে এটা আবার এই সিস্টেম করছে, ঠিক আছে। মানে মানে আমাদের যেগুলো আমাদের থাকে কিরকম এগুলো কিন্তু বা এই সিস্টেমে করছে। আমাদের থাকে কিরকম, আমাদের তো লম্বা সিস্টেম থাকে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে তো সবারই তো লম্বা সিস্টেমই তো থাকে। এটা যেহেতু বাইরের কান্ট্রির কারওয়ালা। আচ্ছা, দেখি একটু ইনস্টল করি, দেখি আসে কিনা। সিবি আসছে, সিবি তো লাগবে না আমাদের। আচ্ছা, যেহেতু ওদের মতন। আচ্ছা, এখান দেখি এটা অনুযায়ী আরো পাই কিনা, বুঝতে হবে। আচ্ছা, আপাতত এই ডিজাইনটা নিলাম, দেখি এই ডিজাইনটা নিলাম। আচ্ছা, এই ডিজাইনটা আমি ওপেন করি। তো যেহেতু আমি কাস্টমাইজ করতেছি এই স্টুডেন্ট মানে এই ডিজাইনটার উপরে স্টুডেন্ট আইডি কার্ড, এটা কি স্টুডেন্ট স্টুডেন্ট কার্ড ডিজাইন, ঠিক আছে, এটা করতেছি আমি। তো আচ্ছা, একটু লোড নিতে আছে আবার প্রচুর। তো ফার্স্টে এখানে আছে তার হলো লোগোটা আছে, ঠিক আছে। বাস আমি এখন মানে আমার বা এই যে আপুর লোগোটা আছে এটা আমি রিমুভ করে দেবো। তো আমার আমার লোগোটা দিব, ঠিক আছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা লোগো দিতে আছি। ধরেন আমার ইংলিশ স্কুলের লোগোটাই দিলাম। আচ্ছা, এটা একটা আমার পিক দিতে পারতাম, ঠিক আছে, আমি আমার একটা লোগো দিয়ে দিলাম। তারপর আমার নামটা কি, আমার নামটা এখানে আমি দিয়ে দিব। আমার নাম মানে আমার আমার নামটা এখন বা যেহেতু আমি স্টুডেন্ট, তাহলে আমি আমার নামটা দিয়ে দিই, ঠিক আছে, মাহমুদ। আচ্ছা, এই সিস্টেমটাই দিলাম। আচ্ছা, দেখি ঠিক আছে। তারপর ম্যানেজার। আচ্ছা, ম্যানেজার না, আমি হলো একজন স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্ট, আচ্ছা, স্টুডেন্ট লিখে দিলাম, ঠিক আছে। তারপর ফোন নাম্বার, আমার আমার এখানে তো পিতা মাতার ফোন নাম্বারই থাকে, ঠিক আছে, যেহেতু বা আমার আচ্ছা, আমার ফোন নাম্বারে আছে, তাহলে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। মাই গড, 0148628748। আচ্ছা, 0862874। আচ্ছা, আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের এখানে তো সবগুলো আপনার মানে অন্য সিস্টেমে থাকে, ঠিক আছে। বা এখানে প্রথমত নাম লেখা থাকে, পিতার নাম লেখা থাকে, ঠিক আছে, মানে এক একটা স্কুলে মানে যেরকম ভাবে চায়, ঠিক আছে। এখানে আমার জিমেলটা আমি এখানে আমার আমার মতন দিয়ে দেবো। ফার্স্ট আচ্ছা, জিমেল করুন। তারপর আমার লোকেশন হলো আমি আমার লোকেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। মিরপুর 1 ডি, ঢাকা
বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। তারপর এই যে বা এটা দিলাম। আচ্ছা, এখন বা আমাদের বাংলাদেশে তো একটা সিস্টেম থাকে, এখানে নাম থাকে, ঠিক আছে। তারপর এই সিস্টেম বা আমাদের এইরকম অনুযায়ী যায়। প্রথম পিতার নাম থাকে, তারপর আপনার শ্রেণী থাকে, তারপর রোল নাম্বার থাকে, বা এগুলো এরকম এই সিস্টেমগুলো লেখা থাকে, ঠিক আছে। এটা এটার বাহিরের স্টুডেন্টরা বা ই থাকে। এখন এইটা কি, এটা হলো আপনাদের যে আমাদের কোর্স সিস্টেম থাকে বা এগুলো এগুলো তো আলাদা তৈরি করা হয়, ঠিক আছে। তো আমাদের নামে বা আমাদের আইডি কার্ডে এরকমভাবে তৈরি করা হয় না, তো এইটা দিয়ে দিয়েছে। তো আপনারা এটা দিয়ে দিতে পারেন। আমাদের আইডি কার্ড নাম্বার, মানে আমি আমার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিই। আমার আইডি কার্ড নাম্বার ধরেন মনেও নেই। আচ্ছা, আমার আইডি কার্ড ধরেন একটা ফালতু নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, একটা ফালতু নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, আমি আমার আইডি কার্ড দিলাম। তারপর দ্বিতীয় পেজে এখানে এখানে আমাদের যে স্কুল আছে বা আমাদের মাদ্রাসা আছে, এখানে বা স্কুলের লোগোটা দিতে হবে, ঠিক আছে। আমি আমার স্কুলের লোগোটা দিয়ে দিই। আচ্ছা, এইটাই লোগোটা দিলাম, যেহেতু এটা আমার স্কুল। আচ্ছা, আচ্ছা, এটা আমার এখানে মনে হয় না, এই সিস্টেম নাই। আচ্ছা, এখানে যেহেতু নাই, তাহলে এখানে সঠিক বসানো যে আমাকে একটা জিনিস আনতে হবে, সেটা হলো উপাদান থেকে ফ্রেম আনতে হবে। একটা ফ্রেম নিব আমি। কত বাজছে, নিচের দিকে আসি ফার্স্ট। আচ্ছা, এই একটা ফ্রেম নিলাম। এই ফ্রেমটাকে এখন আমাকে ছোট করতে হবে, ছোট করে মানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এই সাইজ অনুযায়ী আমি করে দেবো, সমস্যা নেই। তো বাহির না যায়, ঠিক আছে। বাস, এখন নিয়ে এটা বসাই দেবো। আমার লোগোটা সেট হয়ে গেল। আমার স্কুলের নামটা আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমার স্কুলের নাম বা আপনাদের যাই থাকবো, আপনাদের স্কুল বা আপনাদেরই থাকবো, ঠিক আছে। আমি ইকিবিকি লিখে দিলাম, ডিকিবিকি। আচ্ছা, তারপর আপনাদের হলো থাকবে। তারপর আপনার স্কুল আইডি কার্ড সম্পর্কে বা এখানে অনেক কিছু লেখা থাকে না, আপনার ডেসক্রিপশন সংক্ষিপ্ত ডেসক্রিপশন লেখা দেয়, সেইটা, ঠিক আছে। তারপর আপনি কবে মানে স্কুলে কবে জয়েন করছেন বা এই এক্সাম এক্সপিরিয়েন্স, এটাগুলো সব কিছু বা থাকে না, সেগুলো দিয়ে মানে এই সিস্টেমের মেয়ে। আপনার একটা আমি আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আপনারা এখান থেকে উপাদান থেকে সবকিছু নিতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি পারেন কেউই, তাহলে সবাই আপনারা একটু চেষ্টা করেন যে বাংলাদেশ অনুযায়ী যে স্কুল স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনগুলো করে না, ঠিক আছে। আপনারা এই সিস্টেমগুলো মানে বাংলাদেশের যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে অনেকেই আছেন, তো আপনাদের যে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনগুলো আছে না, আপনারা এইগুলোর উপর কাস্টমাইজ করবেন, মানে আপনারা এই সিস্টেমে আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করেন। যদি সুন্দর হয় তাহলে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি হালকাভাবে আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন, আমাদের স্টুডেন্ট আইডি কার্ড লাগবে না, তারপর আমি দেখাইলাম, ঠিক আছে। কোনো যদি কাজ টাজ পান আপনারা বাইকে জোটে, কারণ স্টুডেন্ট আমি আমার লাইফে আপনার মানে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি যখন বা তখন তো অনেক ই করতাম। এখন তো সব কিছু নিজেই সব তৈরি করতে পারি, পার্ট। আচ্ছা, কারণ আমার এখন যত ডিজাইন লাগবে আমি নিজেই আমার স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন বানাই নি। আর আমরা তো আগে স্কুল বা কলেজের সময় তো আমরা তো মনে করেন আপনার আমাদের স্কুল কলেজ থেকে বানাই দিত। আচ্ছা, আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করব। তো আজকে আমি একটা প্রফেশনাল আজকে জন্য আমি একটা আপলোড করবো ইনশাল্লাহ। তো এই প্রফেশনাল ডিজাইনটাই করি, দেখি আরো আকর্ষণীয় আসো কিনা। আর আপনারা, আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আপনারা সুন্দর করে ডিজাইন করেন, একটু সময় নেন, ঠিক আছে। সুন্দর ডিজাইনগুলো খুঁজে বার করেন। আপনারা যে এমন আবোল তাবোল ডিজাইন করেন, কালারের সাথে কালার মিলে না, ইকি বিকি হয়ে যায়, ঠিক আছে, জিকি বিকি। সুন্দর ডিজাইন করার চেষ্টা করেন, ঠিক আছে। কারণ আপনি যতদিন পর্যন্ত সময় না দিতে পারবেন হইব না, ঠিক আছে। একটু সময় দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে ফার্স্ট আমার নামটা আমি দিয়ে দেবো, ইসলাম মাহমুদ। আচ্ছা, কালারটা তো লাল হয়ে দিল। আচ্ছা, কালার আমি পাল্টাই দেবো না। তারপর ম্যানেজার আছে, এখানে আমি দিব হলো মার্কেটিং ম্যানেজার। আরে মার্কে আচ্ছা, মার্কেটিং ম্যানেজার দিতে, অথবা আমার তো আরো পরিচয় আছে, ঠিক আছে। এখানে আমি ডিজিটাল মার্কেটারটাই দিয়ে দিই, ডিজিটাল
কে টিভি মার্কেটার, আচ্ছা ডিজিটাল মার্কেটার দিয়ে দিলাম, ঠিক আছে। আমি একদম ডিজিটাল মার্কেটার তার জন্য দিলাম, আমি আরও দিতে পারতাম। আচ্ছা তারপরে এখানে এখানে দেখেন কিন্তু তারা কিন্তু তাদের এই সিস্টেম তৈরি করছে। আমরা কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে পারতাম, মানে আলাদাভাবে, মানে আলাদা আলাদাভাবে দিতে পারতো, কিন্তু তারা একসাথে তৈরি দিচ্ছে, সমস্যা নেই। আমরাও একসাথে তৈরি করি, একসাথে হইব না, কারণ খারাপ হইব, এটা এটা একটা খারাপ একটা হয়ে যাব, হইব না, আমার আমার মনে হয় না হইব, ঠিক আছে। এটা একটা খারাপ একটা ডিজাইন হয়ে যাব। তো এখানে যেহেতু আমরা প্রথমত খারাপ ডিজাইন আমরা যোগ করবো না, আমার সুন্দর একটা ডিজাইন, আচ্ছা সুন্দর একটা ডিজাইন করবো, সময় নিয়ে 014862874 8। আচ্ছা আমি আমার ফোন নাম্বারটা দিলাম, এটা চাপাই দেব, এটা আমার আর লাগবে না। আচ্ছা এই নাম্বারটা নিয়ে এখন আমি এই যে এখানে সুন্দর একটা পজিশনে বসাই দেব, ঠিক আছে। এইটাকে আমি আবার কপি করব, কারণ আমার লেখাগুলো সাইজ মিলাইতে হবে, এটা বুঝতে হবে। তারপর আছে কি জিমেল, আপনার সংক্ষিপ্ত জিমেল দিবেন এখানে, ঠিক আছে। মাহমুদ, নতুন জিমেল খুলতে হবে আমার, জিমেইল, আচ্ছা এটা দিলাম। এখন আমার এটা তো বড় হয়ে গেছে, তাহলে কি করণীয়, এটা লম্বা টান দিয়ে আমি দেখি, হ্যাঁ এখন আমি হলো এই যে নামিলে, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। আবার কপি করব, আবার কপি করে আবার এইটার উপর কাস্টমাইজ করে, এখন হলো কি, এখন আমার আমার হলো যেহেতু এটা ঘর সিস্টেম, তাহলে এটা হলো আমার লোকেশন। লোকেশন আমি আমার লোকেশনটা দিয়ে দেব মিরপুর, মিরপুর 1, ডি, ঢাকা। আপনারা মিরপুরে আসলে কিন্তু আমার পাইবেন না, কারণ আমি মিরপুরে থাকি না, মিরপুরে আমার আব্বু মোর বাসা, মাঝে মাঝে আসি, এখন রানিং আছি, এটা বলতে পারি রানিং আছে, কারণ বাসায় মেহমান আছে তো, তার জন্য। আমাদের অফিসে সবাই জানেন যে আমাদের অফিস তো মোহাম্মদপুরে। তো এখানে আমার যেহেতু ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই, তারপরও আমি ওয়েবসাইটের জায়গায় লোকেশন তো দিছি, জিমেল দিছি, তাহলে আর কি দেওয়া যায় আপনার, আচ্ছা বুংবাং ওয়েবসাইট দিয়ে দিই, আজকে মাহমুদ এবং জাস্ট নেই, এইটাকে দিলাম। এখন আমি এইটাকে বাস, এখন এই যে সবগুলা পজিশন অনুযায়ী এই যে বাইক যদি না হয় তো আমি একটু নেই। আচ্ছা এইটাকে আমাকে একদম কি করতে হবে, এই দেখেন এইটা একটু সমস্যা আছে, মানে সাইজটাই নিয়ে নেবেন। এখন একদম এই সঠিক মিলাই দেবো আমি, এই যে হয়ে গেছে, ঠিক আছে। নামটা দিয়েছি, এইটাকে রিমুভ করে দিই, বাস। তারপর এখানে যে এটা যেহেতু কোম্পানির সিস্টেম হয়েছে, এইটা আমি রিমুভ করে দেবো, এখানে আমার লোগো দেব, দিস ইজ ব্যাটারি, আচ্ছা আমার লোগোটা আমি দিয়ে দিই, ও মাই গড, এটা আমার অনেক আগের একটা লোগো, ছাত্র জীবনের মানে স্টুডেন্ট থাকাকালীন সময় লোগো এটা আমার। এই ডিজাইনটা আপনার লোগো, লোগো ডিজাইনের ভিতরে যে কেউ খুঁজে পাইবেন না, কেউই পাইবেন না, কারণ এটা পুরোটা আমার নিজের হাতে তৈরি করা, এগুলো আলাদা সব আমি লাগাইছি। আচ্ছা এটা আমি বিজি রিমুভ করতে হবে, আচ্ছা বিজি রিমুভ করে নিলাম, না এটা বিজি রিমুভ করা যাবে না, ব্যাকে আসি, ব্যাকে আসলাম, একটা ফ্রেম আনতে হবে, কারণ এটা এখানে বসানোর জন্য ভালো একটা ফ্রেম লাগবে আমাকে, এই ফ্রেমটা নিলাম, ছোট করে নিই আমি ফ্রেমটাকে, আচ্ছা দুটো চার্জ যাবে। আচ্ছা এখন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসে আমার এই ফ্রেমটাকে বড় করে দেব, এবং ফ্রেমটাকে ভালো একটা পজিশনে আমাকে বসাইতে হবে, হয়ে গেছে। একটু বড় করে দিই, হয়ে গেছে, এসকে, এই যে একটা বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেছে আমার অলরেডি। তো এখন এই যে লাল কালারটা আছে, লাল কালার আমার একদম পছন্দ হইতেছে না, তো লাল কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, অন্য একটা কালার দিতে পারি, কালো,
কালো তো আছে, আচ্ছা না কালো দিব না আমি, অন্য আর একটা কালার সবুজ দিলাম। এই যেগুলো আছে এগুলো আপনার সবুজ দিয়ে দিই। একসাথে আবারই করতে পারলাম না। সবুজ, এটাও সবুজ, ওয়েবসাইট, আচ্ছা সেটাও সবুজ দিলাম। তারপরে এটা দ্বিতীয় পেজে, দ্বিতীয় পেজ এটার কাজ নেই আমার, যত কোম্পানির লোগো, আচ্ছা এটা যদি কোম্পানি সিস্টেম করে ঠিক আছে, তো কোম্পানির লোগো সিস্টেম করলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি আমার কোম্পানির লোগো দিতে পারবো। আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে এটাকে ছোট ভালো করে একটা কাজ বসাইলাম। কোম্পানির লোগোটা কই, আমার কোম্পানির লোগো, আমি আমার কোম্পানির লোগোটা দিয়ে দিলাম, ঠিক আছে। বাস তারপর কোম্পানির লোগো, কোম্পানির নামটা লিখে দিবেন। মানে এখানে যেহেতু আমি কাস্টমাইজ করতেছি, কিছু করার নাই। ইনস্টিটিউট, আচ্ছা এটা দিন। এখন আমাকে এই ফন্টটা চেঞ্জ করতে হবে, এটা এই ফন্টটা চেঞ্জ করতে হবে, কারণ এই ফন্ট কেউ দেখবে না, কানা হয়ে যাবে সবাই, কানা। ভালো একটা ফন্ট, আচ্ছা এই ফন্টটা দিলেও চলে, ঠিক আছে। আচ্ছা এটা আর হইব না, এই ফন্টটা দিলাম, এবং এটা আপনারা চাইলে বা এই লেখাটাকে একটু বড় করে দিতে পারেন, এবং বড় হইলে হইব না, আমার এটাকে সাইজ ছোট করে ভালো পজিশনে বসাই দিতে হবে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। তো এটার কাজ শেষ, প্রথম পেজে আসি। প্রথম পেজে আপনার এই যে বা মাহমুদের যে লোগোটা আছে, এটা পাল্টে দেবো, কারণ এটা সুন্দর না। ভালো একটা কি করতে হবে, ভালো একটা ফোন দিতে হবে, এই ফোনটা সুন্দর আছে, ঠিক আছে। সবুজ কালারটা আমার কাছে পছন্দ হইতেছে না, কালার মিলাইতে হবে, ভালো একটা কালার দিতে হবে। আচ্ছা সমস্যা নেই, আপনারা আমার এই বিজনেস কার্ড ডিজাইনটা আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন, সমস্যা নেই, যাতে একটা স্মৃতি হয়ে থাকে যে আপনাদের ক্লাসে করছিলাম, তো এইটা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা এখন এই ম্যাটার মানে আমি তো কাস্টমাইজ করছি, ঠিক আছে, একটা বিজনেস কার্ড কাস্টমাইজ করছি। এখন আমি এখানে হাজার হাজার আরো বিজনেস কার্ড আছে, ঠিক আছে। তো আপনার যে যে দেখেন আপনার তো অবশ্যই পছন্দ আছে, ঠিক আছে। এই ধরেন এটা প্রফেশনাল ডিজাইন আছে, এটা করেন, ঠিক আছে। আপনি হিসেবে হাবলু মিম মাসাদ কেন করতে চান, ভালো একটা ডিজাইন করেন, এইটা প্রফেশনাল আছে, এই সপ্তাহে হাবলু কি করার দরকার নাই, এইটাও করার দরকার নাই। তো প্রফেশনাল যেগুলো আছে এইটা আবার করতে পারেন, ঠিক আছে। প্রফেশনাল সবাই বুঝেন, ঠিক আছে। এইটা প্রফেশনাল, কত হাই কোয়ালিটির ডিজাইনগুলো এখানে আছে, ঠিক আছে। এগুলো করতে পারেন বাস। আর আপনারা যদি পারেন কেউ, যারা স্টুডেন্ট আছেন বা যারা আপনাদের করতে পারেন, আপনারা আপনি যদি পারেন মানে বাংলাদেশি, বাহিরের কান্ট্রির দরকার নেই, আমি আপনাদেরকে বাহিরের কান্ট্রির ভাবে দেখাই দিছি। যদি আপনারা পারেন বাংলাদেশে যে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনগুলো আছে, তো আপনারা স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনগুলো করেন, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। আইডি কার্ড ডিজাইনগুলো করেন এবং করি, যদি সুন্দর হয় আমাকে জমা দেন, আমি মনে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি ভালো করে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন সুন্দর করে করতে পারেন, তাহলে আপনাদের পরিচয়, ঠিক আছে, আপনাদের নামের অনুযায়ী যদি সুন্দর একটা ডিজাইন করতে পারেন একবার, আমি কিন্তু তাহলে আমি আপলোড করে দেবো। কারণ আমার এখানে বা আমার আছে, ঠিক আছে, আমার এখানে স্টুডেন্টদের বিজনেস কার্ড ডিজাইনও আছে, একটু খুঁজতে হবে। কারণ এখানে আমার ডিজাইনে ধরতে গেলে হাজারে মানে বা এখানে যত আছে এখান থেকে অল্প কয়েকটা বিজনেস কার্ড ডিজাইন, আমার আটটা বিজনেস কার্ড মানে ডিজাইন আমার কয়েকটা, আটটা সব স্টুডেন্টের ডিজাইন, ঠিক আছে। সবই স্টুডেন্টের ডিজাইন, আমার আমার এখানে একদমই কম ডিজাইন। এটা কি এবার, এগুলো সব ধরনের যত ডিজাইন দেখেন এগুলো সবগুলো স্টুডেন্টের ডিজাইন, ঠিক আছে। আচ্ছা ওয়েবসাইট ডিজাইন, একটা স্টুডেন্টের ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ছিল তো, বা তাদের সকল এই যে ঠিক আছে, তার মতন তৈরি করছিল। বাস আমি সুন্দর হয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনটা, বাস আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। আপনারা এরকম সিস্টেম করেন, আপনারা লম্বা লম্বি মানে বাংলাদেশের যে স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইনের যে সিস্টেমটা, আপনারা ওই সিস্টেমে ডিজাইন করেন, ঠিক আছে। আশা করি এটা সকলেকে বুঝাইতে পারছি যে কীভাবে আজকে একটা বিজনেস কার্ড ডিজাইন এবং স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন এবং অফিসিয়াল আইডি কার্ড ডিজাইন ও অফিসিয়াল কার্ড ডিজাইন কোনটা। আশা করি এটা সকলেই বুঝতে পারছেন, এবং সবাই আপনারা সুন্দর করে যে কার্ড ডিজাইনগুলো আছে
কারণ আপনাদের লোগো ডিজাইন শেষ, এখন আর লোগো ডিজাইন দরকার নাই। ঠিক আছে? তারপর যদি পারেন লোগো ডিজাইন শিখেন ভালো করে, কারণ বিজনেস কার্ড ডিজাইন আমাদের সামনে অল্প লাগবে যদি বা কাজ সেল দিতে পারেন। ঠিক আছে? কিন্তু আমাদের লোগো ডিজাইন সামনে লাগবে, এইটা আমি বলতে পারি আপনাদেরকে। লোগো ডিজাইন আমাদের লাগবেই। আর লোগো ডিজাইনের কাজও আছে প্রচুর, কিন্তু কাজ খোঁজার বা কাজ পাওয়ার সবকিছু টেকনিক জানতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আজকে ক্লাসটা আমাদের এতটুকুই। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।